নমস্কার। আজকের এই গল্পে আমরা জানব দুবাইয়ে কাজের জন্য যাওয়া এক তরুণের আত্মিক জীবনের অসাধারণ যাত্রার কথা। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র সলমান, রাজস্থানের জয়পুরের ২৬ বছর বয়সী এক বুদ্ধিমান যুবক। এক শেখের বাড়িতে শুরু হয়ে অপ্রত্যাশিত মোড় নিয়ে এক বড় জীবন পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়া এই গল্প অত্যন্ত আকর্ষণীয়। এটি কোথাও মিস করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সলমানের বাবা মা দিনমজুরি করে একটি করে টাকা জমিয়ে সলমানকে ডিগ্রি পর্যন্ত পড়িয়েছিলেন। তাদের একমাত্র সন্তান ছিল সলমান। সলমানও তার বাবা মায়ের কষ্ট বুঝত, তাই ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল। সময় পেলেই তিনি তাদের সাহায্য করতেন। কিন্তু ডিগ্রি শেষ করার পর সরকারি চাকরির জন্য রাত দিন কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিল। তবুও অনেক পরীক্ষায় অংশ নিয়েও একটাও পাশ করতে পারেনি। অন্য চাকরির জন্য চেষ্টা করলেও কোথাও ভালো বেতন পায়নি। বাবা মায়ের বয়স বাড়তে থাকায় তারা কাজে যেতে পারছিলেন না। সলমান কি করবে বুঝতে না পেরে বিপাকে পড়ে যায়। অবশেষে দুবাইয়ে থাকা তার মামাকে ফোন করে বলে, এখানে আমার কিছু হচ্ছে না, আমি দুবাইয়ে আসছি, আমার জন্য একটা চাকরি দেখে দাও। মামা বললেন, ২ মাসের মধ্যে চাকরি জোগাড় করে দেব। ততক্ষণ তুই গাড়ি চালানো ভালো করে শিখে নে এবং পাসপোর্ট ও ভিসার জন্য আবেদন কর। সলমান বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার করে পাসপোর্ট ও ভিসার জন্য আবেদন করে এবং গাড়ি চালানো শিখে নেয়। ২ মাস পর মামার ডাকে সলমান দুবাইয়ে চলে যায়। সেখানে মামা তাকে এক শেখের বাড়িতে ড্রাইভারের চাকরিতে ঢুকিয়ে দেয়। শেখ সলমানকে দেখে বলেন, তুই পড়াশোনা করা ছেলের মতো দেখতে, কিন্তু এখানে চাকরি এত সহজ নয়। আমি যখন বলবো গাড়ি বের করতে, তখনই বের করতে হবে, মাঝরাত হলেও। সলমান বলল, ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই করব। এইভাবে সে চাকরিতে যোগ দেয়। সে তার বেতনের ৮০% বাড়িতে পাঠাত এবং বাকি ২০% নিজের খরচের জন্য রাখত। শেখের বাড়িতে শুধু শেখ ও তার স্ত্রী ছিলেন, তাই সলমান সব কাজে সাহায্য করত। তার ভালো স্বভাব ও শিষ্টাচার দেখে শেখের পরিবার তাকে নিজেদের পরিবারের সদস্যের মতো দেখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সলমান তাদের সঙ্গে পরিবারের মতো খাওয়া দাওয়া শুরু করে। সবকিছু সুখের সঙ্গে চলছিল। একদিন সলমান বাড়িতে ঢুকতেই দেখে শেখ একটা চেয়ারে বসে কাঁদছেন। বিচলিত হয়ে সলমান জিজ্ঞেস করে, কি হয়েছে? শেখ চোখের জল মুছে বলেন, আমাদের বিয়ে হয়েছে ১২ বছর, কিন্তু এখনো সন্তান হয়নি। অনেক হাসপাতালে গিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তবুও তিনি আমাদের উপর দয়া করেননি। সলমান তাকে সান্ত্বনা দিয়ে বলে, দুঃখ করবেন না, আপনার মতো ভালো মানুষের সঙ্গে ভালোই হবে। তখন শেখ তাকে মনোযোগ দিয়ে দেখে বলেন, আমি একটা কাজ বলছি, তুই কি করবি? সলমান বলল, আপনি যা চান বলুন। শেখ উঠে দাঁড়িয়ে বললেন, আমার স্ত্রীর সঙ্গে কিছুকাল সংসার করে তাকে গর্ভবতী করতে পারবি? এই কথায় সলমান হতবাক হয়ে যায়। কথা বলতে না পেরে বলে, আপনি কি বলছেন? তিনি আমার মায়ের মতো, এই কাজ আমি করতে পারব না। কিন্তু শেখ বললেন, দয়া করে এই সাহায্য কর। সন্তান না থাকায় সমাজে মাথা তুলতে পারছি না, তুই চাইলে যত টাকা লাগবে তত দেব। শেখের এই আবেগপ্রবণ অনুরোধে সলমানের মন গলে যায়। সে জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কি এতে রাজি? শেখ বললেন, ওটা আমি দেখে নেব, এবং সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর শেখ তার স্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেন। প্রথমে তিনি রাজি না হলেও স্বামীর দুঃখ দেখে পরে সম্মত হন। সেই রাতেই সলমান শেখের স্ত্রীর ঘরে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এই সম্পর্ক প্রায় ৪ মাস ধরে চলে। একদিন শেখের স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে যান। সেখানে ডাক্তাররা নিশ্চিত করেন যে তিনি গর্ভবতী। এই খবরে শেখ আনন্দিত হয়ে সলমানকে ধন্যবাদ জানান এবং তাকে প্রচুর টাকা দেন। সলমান সেই টাকা দিয়ে নিজের ও বাবা মায়ের ঋণ শোধ করে এবং গ্রামে কিছু জমি কিনে নেয়। কয়েক মাস পর শেখের স্ত্রীর যমজ সন্তান জন্মায়। এই আনন্দের মুহূর্তটি শেখ দুবাইয়ের সবাই জানে এমনভাবে ভব্যভাবে উদযাপন করেন। কিন্তু একদিন শেখ নিজে গাড়ি চালিয়ে আসার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। এই ঘটনায় সলমান এবং শেখের স্ত্রী হতবাক হয়ে যান। সেই দিন থেকে সলমান শেখের স্ত্রীর পাশে থেকে তাদের বাড়ির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সন্তানরা তার নিজের বলে তাদের নিজের পরিবারের মতো গ্রহণ করে। সময়ের সঙ্গে শেখের স্ত্রী সমস্ত ব্যবসা পরিচালনা করেন, আর সলমান তার সঙ্গে থাকেন। এই সময়ে তাদের শারীরিক সম্পর্ক প্রেমে পরিণত হয়। কয়েক মাসের মধ্যে সলমান তাকে বিয়ে করেন।
তারা একসঙ্গে শেখের ব্যবসা পরিচালনা করে দুবাইয়ে স্থায়ী হয়ে যান। সলমান মাঝে মধ্যে ভারতে ফিরে এসে বাবা মায়ের সঙ্গে সময় কাটাতেন। কখনো কখনো তাদের দুবাইয়ে নিয়ে গিয়ে আনন্দে থাকতেন। কিন্তু শেখের স্ত্রীর কাছে দুবাইয়ে থাকলে তার প্রথম স্বামীর স্মৃতি বারবার মনে পড়ত, তাই সে সেখানে থাকতে চাইতেন না। একদিন তিনি সলমানকে বললেন, এখানে থাকতে আমার ভালো লাগছে না, ভারতে গিয়ে তোর বাবা মায়ের সঙ্গে থাকি। এই কথায় খুশি হয়ে সলমান দুবাইয়ের সমস্ত সম্পত্তি বিক্রি করে ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে এসে সেই টাকায় একটি ব্যবসা শুরু করেন সলমান। তিনি তার স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের সঙ্গে একই বাড়িতে সুখে জীবনযাপন করেন। একসময় কিছুই ছাড়া দুবাইয়ে যাওয়া সলমান আজ তার পরিবার এবং শত কোটি টাকার সম্পত্তি নিয়ে স্থিতিশীল জীবনযাপন করছেন। এই গল্প শুনে সলমানের জীবনযাত্রা আপনার কেমন লাগল? মন্তব্যে আপনার মতামত জানান। গল্পটি পছন্দ হলে একটি লাইক করুন এবং এরকম আরও আকর্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।